شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রিয় ভাইরা আপনারা জানেন আর কয়েকটা দিন পরেই মুসলমানদের কাছে সবচেয়ে দামি পয়গাম নিয়া আমাদের কাছে একটা অনন্য মাস আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের মাস ওই মাসটি আপনার আমার সামনে হাজির হবে বুঝে থাকলে বলেন তো যেই মাসের কথা আমরা বলছি ওই মাসটার নাম কি আর একটু মহব্বতে বলেন ওই মাসটার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য কোন মাসের নাম আলাদা করে উল্লেখ করে রব্বুল আলামিন উল্লেখ করেন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের নামটা আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু এই জায়গাতে খেয়াল করার মতো কতগুলা কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান রমাদান মাস আল্লাযী আল্লাহ বলছেন যার ভিতরে উনজিলা ফীহিল কুরআন রব্বুল আলামিন কুরআনকে অবতীর্ণ করেছেন আপনার আমার কনসেপ্টের মধ্যে রমজান যখন আমরা একবার চিন্তা করি রমজান চিন্তা করার সাথে সাথে একটু ফেয়ারলি যদি আপনি বলেন তাহলে দেখবেন আপনার চিন্তার মধ্যে রমাদান মানে রোজা রমাদান মানে আপনার আমার জন্য সিয়াম পালন এই কনসেপ্টটা আপনার আমার মধ্যে সর্বপ্রথম আছে জিজ্ঞাসা যদি করা হয় রমাদান কিসের মাস আমরা বলে ফেলি সিয়ামের মাস কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন শাহরু রমাদান রমাদান মাস এইটুকু বলার পরে রব্বুল আমিন বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রব্বুল আমিন যার ভিতরে কোরআন অবতীর্ণ করেছি এরপরে রব্বুল আমিন এবার কোরআনের পরিচয় দিচ্ছেন রমাদানের পরিচয় দিচ্ছেন না আল্লাহ বলছেন এই কোরআনটা কে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে মানবতার জন্য কিয়ামত পর্যন্ত পথ প্রদর্শক আর রব্বুল আলামিন বলছেন আমি যেইটাকে হুদা বললাম এইটা যে কোনো জায়গার জন্য পথ প্রদর্শক নয় বরং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে যে সেটা হচ্ছে কোরআন সুবহানাল্লাহ ভালো করে খেয়াল করেন তাহলে রব্বুল আলামিন রমজান বললেন এরপরে আল্লাহ রাব্বুল আমিন আগে সিয়ামের কথা বলেন নাই রব্বুল আমিন বলছেন রমজান মূলত কোরআনের মাস এরপরে আল্লাহ কোরআনের পরিচয় দিলেন তারপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম
আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলাম, এই কোরআনওয়ালা মাসটা তোমরা যদি কেউ পেয়ে যাও, আমি রব্বুল আমিন তোমাদের জন্য নির্দেশনা দিলাম, তাহলে তোমরা সিয়াম পালন করো। তোমাদের জন্য রব্বুল আলামিন সিয়াম পালন করার দায়িত্ব বানালেন। তাহলে রমাদান আপনাকে মনে রাখতে হবে, প্রথম হচ্ছে আপনার আমার জন্য রমাদান হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। আল্লাহ বলছেন এরপরে ওই মাসের মর্যাদা আল্লাহ দিয়েছেন সিয়াম দ্বারা। তোমাদের মধ্যে থেকে যারা পারবে, আল্লাহ বলছেন তোমরা যেন সিয়াম পালন করো। আল্লাহ এরপরে সিয়ামের বিধান দিয়েছেন, ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হও, কেউ যদি সফরে থাকো, আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে বাধ্য করেন নাই, যতই অসুস্থ হও, মরে যা, তাও রোজা রাখা লাগবে। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন এটা বাধ্য করেন নাই। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, রব্বুল আলামিন তোমাদেরকে এই বিধান দ্বারা কঠিন কিছু দিতে চান না। কিন্তু আমি যদি আমার ভাইদের কাছে আজকে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, রমাদান তো আমাদের কাছে সমাগত, কিন্তু এই রমাদানের প্রস্তুতি কি আমাদের আছে কিনা? রমাদানের প্রস্তুতি আছে আমাদের? কি প্রস্তুতি আছে আপনাদের? আমাদের রমাদানের প্রস্তুতি হচ্ছে সোয়াবিন তেল কিছু কিনে রাখতে হবে, পেঁয়াজের দাম যদি বেড়ে যায় পেঁয়াজের প্রস্তুতি নিতে হবে, ভালো ভালো খেজুর আগের থেকে কিনে কম দামের কিছু খেজুর ম্যানেজ করতে হবে, আর রমজান কেন্দ্রিক আমার কিছু বাজার সদাই করতে হবে। এই বাজার সদাইয়ের জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু রমাদান বেসিক্যালি এই খেজুর কিনা, রমাদান বেসিক্যালি এই ছোলা কিনা, মুড়ি কিনা, এই প্রস্তুতির জন্য রমাদান আসে নাই, বরং রমাদানের জন্য আল্লাহ রসুলের দেখানো একটা প্রস্তুতি আছে। ওই প্রস্তুতির ব্যাপারে আমরা মোটামুটি বেখবর। যদি বলেন হুজুর একটা পরীক্ষা নেন, আমি যে কোনো একজনের কাছে একটা পরীক্ষা নিতে পারি। ভাইয়েরা, এইবার রমজান মাস আরবি হিজরি সালে কোন সাল পড়তেছে একটু বলতে হবে। দু একজনকে ধরলেই মাথা নিচু করে ফেলবে যে হুজুর আরবি সাল তো আমার জানা নেই। এখানে এরকম লোক আছে কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, আমি একটা থিমকে সামনে রেখে আপনাদের কাছে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আমি আপনাদের কাছে একটা শ্লোক, একটা 2 লাইনের একটা পংক্তি বলতে চাই। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। এই থিমের উপরে আমি আপনাদের কাছে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের অনন্য কিছু বার্তা দিয়ে যেতে চাই। যদি এই থিমকে ধারণ করে আমরা আমাদের রমজানের প্রস্তুতি নেই, ইনশাআল্লাহ বিগত সময়ের থেকে আমাদের এবছরের রমজান ভিন্ন রকম কিছু হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটা মুখ বন্ধ রাখবেন না, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা যারা ঘুমায় গেছেন তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। বালিশ দিতে হবে আপনাদেরকে। আপনারা ঘুমাননি তো ভাই? কারা কারা ঘুমান না এবার দুটো হাত উঁচু করেন, শক্ত করে হাত দুটো টান টান করেন। করছেন সবাই? হাত সোজা হয় নাই। এবার ডানে বামে তাকায় দেখে নেন কাদের হাত সোজা হয় না আর কারা কারা হাত তোলে নাই। কি ব্যাপার? হাত শক্ত করে তোলেন। ডানে বামে একটু তাকায় দেখেন কারা 2 হাত উঠাতে পারে নাই। 2 হাত তুলছেন সবাই? তুলছেন? এবার একটুখানি টানা দেন, টানা দেন। এবার পেছন দিকে দেন, পেছনে, সামনে দেন। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন। হাত সোজা করেন, গলাটা পরিষ্কার করেন। হয় নাই, সবাই কিন্তু ইচ্ছা করে করেন। পিছনে দাঁড়া, ওই চাদরালা চাচা, কি ব্যাপার? হাত শক্ত করেন। বসছেন, এবার গলাটা পরিষ্কার দেন। বুক বরাবর হাত না, নেই বরাবর। আমি এই রমজান প্ল্যানিং আপনাদের কাছে দিব, তবে তার আগে আল্লাহর নামে উচ্চ কণ্ঠে এই ময়দানকে জানাতে হবে যেখানে যারা কোরআন শোনার জন্য আসছে তারা কেউ নির্জীব নয়, তারা সকলে রেডি আছে, কোরআনকে রিসিভ করার জন্য মন থেকে প্রস্তুত আছে। যারা প্রস্তুত আছে হুঙ্কার দিয়ে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন না তারা হাত টুকা সোজা করেন উপর দিকে। পারবেন সবাই? দেখে এবার যারা পারবেন সকলে লিল্লাহি তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? রেডি তো সবাই? গলা পরিষ্কার আছে? দেখে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? রমজান প্রস্তুতি শুনতে দিব না, গাফেল বানায় রাখবো। শয়তানকে এই সুযোগ দেওয়ার সুযোগ নাই, কেননা আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান থাকতে পারে না, ঠিক কি না? এই জন্য এই বাংলাদেশে অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যারা না, তাদের পক্ষে আমরা নয়, ঠিক না? রেডি তো? আলহামদুলিল্লাহ। এখন তাহলে মোটামুটি এনার্জি ফুল ফুল। আমরা তাহলে এখন মূল আলোচনায় প্রবেশ করি। আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। প্রিয় ভাইয়েরা, আমরা যদি একটুখানি লক্ষ্য করি, তাহলে আমরা যদি আমাদের কোনো মেহমান এরকম যদি থাকেন, যিনি বিদেশে থাকেন অথবা অনেক দিন পর আমাদের বাড়িতে আসতেছেন, আপনি খেয়াল করলে দেখবেন ওই মেহমান যদি আপনার ব্যক্তিগত পছন্দনীয় আপন আত্মীয় হয়, তাহলে ওই মেহমানের জন্য আপনার একটা প্রস্তুতি আছে, আছে কিনা? কি ধরনের প্রস্তুতি নেন? আপনার মেহমান যত আপনার আপন হবে, আপনার মেহমান যত আপনার পছন্দনীয় হবে, তার জন্য আপনার প্রস্তুতি তত হবে। ব্যক্তিগত মেহমানের প্রস্তুতি ব্যক্তিগত হবে, কিন্তু ওই মেহমানটা যদি রাষ্ট্রীয় মেহমান হন, কোন দেশের প্রেসিডেন্ট হন, কোন সংঘের প্রধান হন, কোন জায়গার দায়িত্বশীল হন, তাহলে ওইটা তখন আর ব্যক্তিগতর গণ্ডির মধ্যে থাকে না, ওটা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়। তখন তার প্রস্তুতিও বড় হয়, তার জন্য ওই আয়োজনটাও বড় হয়, ঠিক কিনা? আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব আমাদের যে কোনো পছন্দনীয় মেহমানের জন্য আমরা 5 ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। 1 নম্বর, আমরা মেহমানের জন্য রিসিপশন তথা তার জন্য একটা অভ্যর্থনার ব্যবস্থা করি। কিভাবে অভ্যর্থনার ব্যবস্থা করি? মেহমান একজন আসবে, এয়ারপোর্টে নামবে, তার জন্য একটা গাড়ি ঠিক করে রাখা, ড্রাইভারের নাম্বার নিয়ে রাখা, ওই মেহমানের যেন কষ্ট না হয় তার জন্য আপনার একটা সামগ্রিক প্রস্তুতি থাকা, বাড়িটাকে গুছগাছ করার চেষ্টা করা, আপনার বাড়িটা যেন একটু মাকড়সা মুক্ত হয়, আপনার বাড়িটা যেন একটু ড্রেসিংটা দেখতে সুন্দর হয়, প্রয়োজনে আপনার বাড়ির সামনে সিজনাল 2টা ফুলের গাছ লাগায়া অন্তত বাড়িটা যেন একটু দেখতে সুন্দর হয়, বাথরুমে যেন টিসিমিস না হয়, বাথরুমটার মধ্যে একটা সুগন্ধ লাগাই দেওয়ার জন্য চেষ্টা করা হয়, বাথরুমটা পরিষ্কার করা হয়, ট্যাঙ্কিতে পানি রিজার্ভ আছে কিনা, আসার পরে যেন কষ্ট না পায়, গিজারটা ঠিক আছে কিনা, মানে আমার সাধ্যের মধ্যে আমি তার জন্য এমনকি অনেক সময় ডাইনিং টেবিলের উপরের যে ম্যাটটা থাকে ওই ম্যাটটাও মেহমানের ভ্যারাইটি বুঝে চেঞ্জ করি। 1 নম্বরে তাহলে অভ্যর্থনা। 2 নম্বরে মেহমানের জন্য আমরা থাকার ব্যবস্থা করি। মেহমান যখন আসবে আপনি থাকার জন্য চিন্তা করেন, আপনার মেহমান যেন থাকার ক্ষেত্রে কোনো কষ্ট পায় না। আপনি দেখবেন মেহমানের জন্য চাদরটা পরিষ্কার করো, থাকার রুমের যদি পা পোস্টটা ময়লা হয়ে থাকে পা পোস্টটা পরিষ্কার করার জন্য আপনি চেষ্টা করেন। আপনি যদি চিন্তা করেন বাথরুমের স্যান্ডেলটা কেমন জানি ক্ষয়ে গেছে, বাথরুমের স্যান্ডেলটা প্রয়োজন একটা নতুন স্যান্ডেল ব্যবস্থা করো, অথবা তোয়ালা যেটা দেওয়া হয়েছে তোয়ালাটা কালো হয়ে গেছে, তোয়ালাটা সুন্দর, আরে পর্দাগুলো এখন পর্যন্ত কি ময়লা হয়েছে, অনেকদিন ধোয়া হয় নাই, দামি একটা মেহমান আসতেছে, বাড়ির পর্দাগুলো অন্তত পক্ষে ধোয়ার জন্য চেষ্টা করো। তার মানে যেই মেহমান আসবে ওই মেহমানের অভ্যর্থনার পরে আপনি তার জন্য একটা থাকার উন্নত আপনার সাধ্যের মধ্যে ব্যবস্থা করেন, ঠিক কিনা? 3 নম্বরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওই মেহমানের জন্য খাওয়ার ব্যবস্থা করি। আমি গরিব হতে পারি, আমার সাধ্য কম হতে পারে, কিন্তু মেহমান যেটা পছন্দ করেন এরকম পছন্দনীয় একটা খাবার তার জন্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করি, একটা ভালো মাছ কেনার জন্য চেষ্টা করি, যেই খাবার খেলে তিনি তৃপ্তি পাবেন এরকম চেষ্টা করি। অন্য সময় সালাদ হয়তো অত মনোযোগ দিয়ে বানাই না, শশা কেবল চাকচাক করে কাটলাম, টমেটো চাকচাক করে কাটলাম, কিন্তু মেহমান ভিআইপি এই জন্য সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে টমেটোর সাথে দিয়া সালাদ মিশায়া সাথে লেবুর আয়োজন
আয়োজন করে, মানে তিনি যেন খেয়ে তৃপ্তি পান ওই রকম করে তার জন্য আমি খাদ্যের আয়োজন করি। গরিবও যদি হয় পাশের বাসার থেকে একটা ডিম চেয়ে নিয়েছে, অনেক সময় বাঙালি মেহমানদারি করে, এই অভ্যাস আমাদের আছে। তাহলে তার জন্য আমরা একটা খাওয়ার ব্যবস্থা করি। 4 নম্বর কি করি, আমরা তার বিনোদনের দিকে খেয়াল রাখি। বিনোদন মানে কি, বাড়িতে ওয়াইফাই লাইনটা 2 মাস বেতন দেওয়া হয় নাই, টাকা দেওয়া হয় নাই জন্য কেটে দিছে, মেহমান আসবে ইন্টারনেট ব্যবহার করা লাগতে পারে, এই ইন্টারনেটের লাইনটা ঠিক করতো। বাড়িতে উনি পেপার পড়ার অভ্যাস থাকতে পারে, তার জন্য একটা ডেইলি দৈনিকের ব্যবস্থা করো। বাড়িতে হয়তো বা টিভি বা কোনো একটা মাধ্যম আছে যেখানে হয়তো কিছু দেখবেন উনি, ওই টিভিটা একটু ঝিরঝির করে উনি হয়তো ওইটা দেখবে, এই জন্য ওইটা আপনি অনেক সময় ঠিক করার জন্য চেষ্টা করেন। তার বাচ্চা কাচ্চা আসতেছে, ওই বাচ্চা কাচ্চার জন্য আপনার কোনো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে। তার মানে আপনার বাড়িতে তিনি যেন বোর ফিল না করেন, তার বিনোদন দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? 5 নম্বরে আমরা আমাদের মেহমানদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। অনেক দিন পর আমার আত্মীয়টা আসছে বিদেশ থেকে, নতুন বউ নিয়ে প্রথম আসতেছে, এর আগে আমাদের বাড়িতে আসে নাই, বাচ্চা হওয়ার পরে এখন পর্যন্ত তার সাথে আমার দেখা হয় নাই। তাহলে আপনি সাধ্যের মধ্যে চেষ্টা করেন যে অন্তত পক্ষে তার জন্য কিছু উপহার দেওয়ার জন্য। হাজার অবস্থা খারাপ হোক, ছোট বাচ্চা একটা যাওয়ার সময় 200 টাকা হাতের মধ্যে ঢোকায় দেয় যে একটু চকলেট খেও, একটা পাঞ্জাবি হলে কিনে দেয়, একটা নতুন জামাই আসছে তার জন্য অন্তত একটা লুঙ্গি হলেও বাঙালি দিয়ে উপহার দিয়ে তাকে বিদায় করে, ঠিক কিনা? আর যদি ওই মেহমান অনেক উপহার নিয়ে আসে, আপনার তখন আরো চিন্তা হবে, হায় হায় আমার জন্য বিদেশ থেকে আসছে, সাবান আনছে, শ্যাম্পু আনছে, প্রত্যেকের কথা মনে করে করে জামা কাপড় আনছে, আবার হাতের আংটি আনছে, গলার জন্য ছোট বাচ্চার চেন আনছে। তাহলে কেবল লুঙ্গি দিয়ে বিদায় করলে হবে না, একটু ভালো করে তার জন্য উপহার দিয়ে বিদায় করার জন্য চেষ্টা, এটা মানবীয় গুণাগুণের অংশ। 6 নম্বরে যেই মানুষটা চলে যাচ্ছে তার জন্য আমরা একটা বিদায়ী সংবর্ধনা দেই। বিদায়ী সংবর্ধনার সবচেয়ে নিম্ন রূপ কতটুকু হয়, লিফটের থেকে নেমে অন্তত পক্ষে তার গাড়িতে উঠানো পর্যন্ত আপনি আগায় যান, জড়ায় ধরে বলে আবার আসবেন, কিন্তু ভালো করে মেহমানদারি করতে পারলাম না। আর যদি রাষ্ট্রীয় মেহমান হয় তাহলে রাষ্ট্রীয় মেহমান তার বিদায়ের জায়গা পর্যন্ত যে তাকে সি অফ করে বিদায় করার পরে হাত দিয়ে তাকে ইশারা করে তারপরে তাকে সম্মানের সাথে বিদায় করে। আমরা যদি খেয়াল করি তাহলে অভ্যর্থনা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিনোদন, উপহার এবং বিদায়ী সংবর্ধনা, এই বিষয়গুলি আমাদের মেহমানের সাথে আমরা করে থাকি, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমরা কি থিম বলেছি? আমরা বলেছি আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব এক দামি মেহমান, মাহে রমাদান। মাহে রমাদান আমাদের জন্য কিরকম মেহমান? এই মাহে রমাদান এমন মেহমান যে এই মাহে রমাদান আপনার আমার জন্য ইতকুম মিনান নিরান নিয়ে আসবে, জাহান্নাম থেকে আপনাকে আমাকে মুক্ত করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে, মাগফিরাত নিয়ে আসবে। যেই বান্দা 1 অক্ষর পড়লে তার জন্য 10 সওয়াব হতো, আল্লাহর বান্দা ওই রমাদানের মতো ওইটা 700 গুণের বেশি পেয়ে যাবে। এমন এক রাত আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে দিয়েছেন, ওই বান্দা এক রাত্রে ইবাদতে কমসে কম 84, উপরে তার জান্নাতে যাওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু পর্যন্ত রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এই রকম মাহে রমাদান আপনার আমার জন্য শয়তানকে আটকায়া জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে আপনার জন্য এরকম এক ভিআইপি মেহমান আসতেছে। জিজ্ঞাসা করতে চাই যে এই মেহমান এত কিছু নিয়ে আপনার কাছে আসতেছে, তার অভ্যর্থনা কি হবে, তার থাকা কি হবে, তার খাওয়া কি হবে, তার বিনোদন কি হবে, তার উপহার কি হবে, আর তার বিদায়ী সংবর্ধনা কি হবে? এ বিষয়ে কি আপনার আমার কনসেপ্ট ক্লিয়ার আছে? একটু আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম রমজানের প্রস্তুতি আছে কিনা। আছে মানে ছোলা কিনে ফেলছি হুজুর, এই বছর আল্লাহর দয়ায় পেঁয়াজের দাম কম, তাও 5 কেজি পেঁয়াজ কিনে রাখছি। সোয়াবিন আমার বউ আগের থেকেই বলছে দাম বাড়ে কি কমে জানি না, পেঁয়াজি যেহেতু ভাজাই লাগবে, আর বাঙালির পেঁয়াজি বেগুনি না হলে ইফতারি হবে না, ওতে 10 কেজি সোয়াবিন রেডি, আমার রমাদান শুরু। তাই না ভাই? চলেন এবার একটু হিসাব মিলায় দেখি, রমাদান আমাদের কাছে আসতেছে, এই রমাদানের অভ্যর্থনা আপনার আমার জন্য কি হবে? রমাদান তো সেরকম কোন রাষ্ট্রদূতের মতো শরীর নিয়ে আসতেছে না, অথবা রমাদান তো তার আক্ষরিক কোন অবয়ব নিয়ে আমাদের কাছে আসতেছে না। কিন্তু এই রমাদানের অভ্যর্থনা কি হবে? যেরকম আমি আমার বাসা গুছাই, যেরকম আমি আমার বাসার জন্য প্রস্তুতি নেই, যেরকম আমার ভ্যাসটার মধ্যে একটা ফুল রেখে দিয়ে অন্তত পক্ষে মেহমানের জন্য আমার ফুলদানিটা সাজানোর চেষ্টা করি, আমার জন্য তার বাড়ির সামনে ফুল লাগানোর চেষ্টা করি, বাথরুমের দুর্গন্ধ দূর করার জন্য চেষ্টা করি, তোয়ালাটা পরিবর্তন করার চেষ্টা করি, এটা মেহমানের জন্য অভ্যর্থনা।
অভ্যর্থনা, তার জন্য এয়ারপোর্টে তার গাড়িতে আসার জন্য যেন কোনো সমস্যা না হয় ড্রাইভারের নাম্বারটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করে দিয়ে রাখি। কিন্তু আমার রমাদানের অভ্যর্থনা আমার জন্য কি হবে? প্রিয় ভাইরা, রমাদানের অভ্যর্থনা হচ্ছে মুমিন জীবনের হৃদয়ের মধ্যে একটা ব্যাকুলতা থাকবে। রমাদান আসতেছে, ওই রমাদানের জন্য সে দিন গুনাহ শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাকুলতা ছিল 2 মাস আগের থেকে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। হাদিসের মধ্যে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 6 মাস পার হয়ে যাওয়ার পর থেকে রমজানের জন্য প্রহর গুনতে শুরু করতেন। রমজানের জন্য আপনার অভ্যর্থনা, আপনার মনের তামান্না, আপনার তাড়না, এটা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে। রমাদান যেদিন শুরু হলো সেদিন থেকে আপনি শুরু করলেন এরকম নয়, বরং আপনার হৃদয়ের মধ্যে এটার জন্য আকর্ষণ থাকতে হবে। আর সর্বশেষ এই রমাদানের জন্য একটা আকর্ষণ, একটা অভ্যর্থনা আপনাকে দিতেই হবে। আল্লাহর নবী যেটা মিস করতেন না, কিন্তু আমরা জীবনে যেটা একবারও দেই না, সেটা হচ্ছে যখন রমাদানের চাঁদ ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই চাঁদ উঠতো বলতেন, আমার রব বড়, হে আল্লাহ আমি আপনার কাছে বলতেছি, আল্লাহ এই চাঁদের ভিতরে আমার ঈমানের নিরাপত্তা দেন, আমার জন্য নিরাপত্তা দেন, আমার আমলের নিরাপত্তা দেন। ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু ওয়া তারদা, আল্লাহ আপনি যেটা পছন্দ করেন, আপনি যেটাতে খুশি হন, ওইটা বেশি বেশি করার তৌফিক দান করেন। আর হে চাঁদ, জেনে রাখো আমি তোমাকে বলতেছি, রব্বি ও রব্বুক আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রব চাঁদ উঠলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আপনার আমার এরকম কোনো চিন্তা নাই, বরং আমরা টিভির উপর নির্ভর করে আছি। এই চাঁদ দেখা গেছে নাকি? হেলাল কমিটিরা নির্ভর করে আছে ওই জায়গায়। হেলাল কমিটি বানাইছে কেবলমাত্র নাস্তা করার জন্য, এছাড়া কোনো কাজ নাই। তারা হেলাল কমিটির অপেক্ষায় আছে আমরা, কখন টিভিতে চাঁদ উঠবে, কখন জানা যাবে। এক বন্ধু আবার এশার নামাজের পরে বলছে যে চাঁদ উঠে গেছে কিন্তু খবর আছে, তারাবির জন্য দৌড় দে। তখন ওই ব্যক্তি পেরেশান হয়েছে। অথচ চাঁদ দেখার যে একটা আমল, ওটা যে রমাদানের জন্য অভ্যর্থনা, বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে যাওয়া, চাঁদ দেখা, চাঁদের দোয়া শেখানো চাঁদ দেখার জন্য, তাহলে বোঝা যাবে যে আপনি রমাদানের প্রস্তুতি আছে আপনার মনে। সে আপনার জন্য ক্ষমা নিয়ে আসতেছে, সওগাত নিয়ে আসতেছে, মাগফিরাত নিয়ে আসতেছে। এখন থেকেই তাহলে দিন গণনা করে রমাদানের জন্য অপেক্ষা করা, ওই মেহমানের জন্য আপনার হৃদয়ের মধ্যে তামান্না, প্রস্তুতি নেওয়া, ওই রমাদানকে টার্গেট করে প্ল্যানিং করা, এইটা হচ্ছে রমাদানের জন্য অভ্যর্থনা। মনে থাকবে? মনে থাকবে প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে, রমাদানের মধ্যে, রমাদান আসছে, এখন মেহমানের জন্য আপনি থাকার ব্যবস্থা করবেন। রমাদানকে আপনি কি খাওয়াবেন? বড় বাপের পোলায় খায়, ঢাকার লোক খায় বিখ্যাত ইফতারি ভাই। আপনারা মনে করতেছেন মাটন রোস্ট আর বিভিন্ন ধরনের চপ, স্বামী কাবাব, স্ত্রী কাবাব, হাঁড়ি কাবাব, বটি কাবাব, দাও কাবাব, কোদাল কাবাব আছে না ভাই? আপনি চিন্তা করছেন হ্যাঁ 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 আমার রমজানকে আমি এইগুলা খাওয়াবো। জি না, রমাদান আপনার এটা খায় না। রমাদানের খাদ্যকে ভালো করে জেনে রাখেন। আপনি যদি আপনার রমাদানকে সুন্দরভাবে খাওয়াতে চান, তাহলে আপনার সালাদকে সুন্দর করতে হবে। কেননা যার সালাদ সুন্দর, রমাদানে তার খাদ্য তত সুন্দর। আপনার সালাদ আমরা যদি একটুখানি তাকায় দেখি, আমাদের সালাদ হচ্ছে সফটওয়্যার সালাদ। ওই সালাতের শুরুর থেকে দাঁড়ায় গেলাম আল্লাহু আকবার বলে, অটোমেটিকের পরে চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মন সেটা আমার নরসিংদীতেই যাক আর কুমিল্লাতেই যাক, আমার রেলগাড়ি চলতেছে নামাজের। আমার নামাজের সূরা ফাতিহা শেষ, অটোমেটিক আলাম তারা চলে আসছে, অটোমেটিকের পরে রুকু চলে গেছে, অটোমেটিক সব আমার নামাজ যেন সফটওয়্যার নামাজ। আমার নামাজের মধ্যে আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, পরিকল্পনা নাই। এমনকি আমার নামাজ যে ঠিক হচ্ছে কিনা এইটাও কোনোদিন চিন্তা করি নাই। আপনার মসজিদে কত মাহফিল হলো, কত আয়োজন হলো, কিন্তু আপনার আমার মসজিদে কি কখনো নামাজের ওয়ার্কশপ হয়েছে? বলে হুজুর নামাজের আবার ওয়ার্কশপ কি জিনিস? হ্যাঁ, নামাজের একটা ওয়ার্কশপ। আমি আমার রুকু তো দেখতে পাই না, হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা। আমি আমার সিজদা তো ঠিক মতো দেখতে পাই না, আমার সিজদা ঠিক আছে কিনা। 70 বছর হয়ে গেছে মুরব্বী, সিজদায় যায় 2 হাত মাটির সাথে একবারে বগল দাবা করে লাগায়। এরকম মুসল্লি নাই ভাই? এরকম করলে যে নামাজ হবে না এরকম নয়, কিন্তু এইটা একটা মাকরু। আপনি জানেন না আপনার নামাজটা সুন্দর হয় নাই। যার নামাজ সুন্দর হয় না ওই ব্যক্তির সাথে রমাদান প্রপারলি থাকে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বুঝে সুঝে ঈমান এবং সওয়াবের আশায় প্রপারলি সালাত আদায় করে, আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ যেই সালাত দ্বারা আপনার গুনাহ মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেই সালাত দ্বারা আপনাকে মুক্ত করে দেন, আজ পর্যন্ত আমাদের নামাজের কোনো প্ল্যান নাই। ওই যে ছোটবেলায় 3টা সূরা শিখছি, আলাম তারা, কুল হু আল্লাহ আর ফালাক আর নাস, তারপরে চতুর্থ কোনো সূরা নাই। আপনি প্ল্যান করেন এইবার রমাদানে আমি নতুন 2টা সূরা শিখবো। আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন, দোস্ত তোর কয়টা সূরা মুখস্থ আছে? বলছে, দোস্ত আমার তো 4টা সূরা মুখস্থ। কি কি বলতো? এই 4টা সূরা। কোরআনের একটা অ্যাপস আছে, আল কোরআন, কোরআনের একটা অ্যাপস আছে কোরআন শিখার বিভিন্ন ধরনের। ওই কোরআনের অ্যাপস থেকে আপনি সুন্দর করে বলছেন, দোস্ত তুই অ্যাপস নামা, আলাম তার অর্থটা তুই শিখ, আমিও শিখি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সারা জীবন পড়লাম, আজ পর্যন্ত সুবহানাকাল্লাহর অর্থ জানলাম না। রমাদানের মধ্যে আমার নামাজটা যেন সুন্দর হয়, এই জন্য আমি দোয়ার অর্থ শিখবো, তাসবির অর্থ শিখবো, 3টা নতুন সূরা শিখবো। কিচ্ছু যদি না পারি ভাই, আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, আমি আয়াতগুলো অন্তত মুখস্থ করার জন্য চেষ্টা করি। ভাই রে ভাই, ওই যে ক্লাস 6-7 যেই কেরাত, আমার আজকে বাধ্য 6, 7, 4, 5 যে কয়টার অর্থ জানতাম, এখন পর্যন্ত আমার অবস্থা তাই। আপনি বিশ্বাস করেন আপনার রমাদানকে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারছেন না, খাওয়াতে পারছেন না। যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো, লাইফে পরিবর্তন আসে নাই। এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নই, ঠিক কিনা? এই রমজান থেকে শপথ নেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা নতুন কিছু না পারলেও 30 দিনে 3টা সূরা মুখস্থ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ছোট হোক বড় হোক ইনশাআল্লাহ চেষ্টা করব। রাজি আছেন আপনারা? আর একটা শপথ নেব, এই রমাদান থেকে আমরা কোনো নামাজ, সেটা ফরজ হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, আমার যে নামাজই পড়ব আমি 7 তাসবির নিচে আমার নামাজ আদায় করব না। রুকুতে যাওয়ার পরে সুবহানাল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, আরে আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম পর্যন্ত বলে না। সিজদায় যাওয়ার পরে সুবহানাল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ, কোথায় পাইলেন আপনি এটা? অথচ আমাদের অধিকাংশ আমরা এরকম করে পড়ে ফেলতেছি। তাহলে আমরা প্ল্যান করব সিজদার তাসবিহ এবং রুকুর তাসবিহ, এই রমাদান থেকে 7 তাসবির নিচে রুকু করব না, সিজদা করব না। আমার নামাজের ভেতরের তাসবিহাত যেগুলা, ওইগুলার অর্থ জানার জন্য চেষ্টা করব। আপনি যদি এই চেষ্টা করেন তাহলে আপনি আপনার রমাদানকে ইনশাআল্লাহ সুন্দর করে একটা খাওয়ার আয়োজন করে দিতে পারবেন। এই রমাদান থেকে আমরা কমসে কম 7 তাসবিহ দিয়ে রুকু সিজদা করব, এর নিচে উঠব না। কারা কারা রাজি আছেন? বুঝে বলেন, কিন্তু আন্দাজে আবেগে হাত তুলেন না, হাত নামান। রুকুতে গেছেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, কাম সারা উঠে গেছেন, কিন্তু 7 বার পরে দেখেন আরো 6 সেকেন্ড বেশি লাগে। সুবহানা রাব্বিল আলা, 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 সুবহানা রাব্বিল আলা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আপনার রুকু ঠিক করেন, আপনার সিজদা ঠিক করেন, আর 2 রুকুর মধ্যে আর 2 সিজদার মধ্যে দোয়াগুলা পড়েন। আপনার নামাজটা 50% দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তাহলে ইনশাআল্লাহ? তাহলে এইটা হচ্ছে আপনার আমার জন্য রমাদানের খাদ্য, যে রমাদানকে আমরা সুন্দর করে খাদ্য দিব, আমার সালাতকে সুন্দর করব। হুজুররা একটু উদ্যোগ নেন, মাদ্রাসার পক্ষ থেকে উদ্যোগ নেন, আল্লাহর ওয়াস্তে যে আলেম ওলামা তালেবে ইলম ছুটি হয়ে যাচ্ছে, মাদ্রাসা বাড়িতে যাচ্ছেন, সব মুরব্বীদেরকে বলেন, চাচা আসেন তো, রুকুটা ঠিক হয় কিনা একটু দেখি, কোমরটা কেমনে সোজা করতে হয়, হাতটা বৈঠকের সময় কোথায় রাখতে হয়, সিজদার সময় কেমনে দিতে হয়, তোলার সময় কেমনে নামাতে হয়, উঠতে হয় কেমনে, 2 সিজদার মধ্যে কেমনে সোজা করতে হয়, সিজদাটা কেমনে দিতে হয়, নখগুলা কেমন থাকবে, এইরকম করে একটা উদ্যোগ নেন। উদ্যোগ নিয়ে আপনি সুন্দর করে আপনার রমাদানকে খাওয়াবেন। এই মানসিকতাটা নিয়ে নামাজের জন্য যদি আমরা সুন্দর করি, ইনশাআল্লাহ আমাদের রমজান আমাদের কাছে উত্তম খাদ্য পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর যেটা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে, রমাদান এসেছে, আপনার মেহমান এসেছে, এখন আপনার মেহমানকে আপনি রেখেছেন সুন্দর করে, কিন্তু আপনি আপনার মেহমানকে এখন খাওয়াবেন কি? রাখছেন তো আপনি সালাদ দিয়ে সুন্দর করে, কিন্তু রমাদানের খাদ্যটা কি হবে আপনার জন্য? রমাদানকে আপনি কি খাওয়াবেন একটুখানি চিন্তা করে দেখেন। আপনি আপনার রমাদানকে তো আগেই বলেছি পেঁয়াজি বেগুনি কিছুই খাওয়াতে পারেন না, তাহলে আপনি রমাদানকে কি খাওয়াবেন? রমাদানকে আপনি খাওয়াবেন, রমাদানের খাদ্য হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন রমাদান হচ্ছে এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, রমাদান তার কাছে সবচেয়ে সুন্দরভাবে আহরিত হবে, রমাদান সবচেয়ে সুন্দরভাবে তার বাড়িতেই আপ্লুত হবে যার বাড়িতে এবং যার জীবনে যত বেশি কোরআনুল কারীমের সাথে সম্পর্কিত হবে। কিন্তু আমরা আক্ষেপ
আমরা যদি একটুখানি কল্পনার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম দ্বারা রমাদানের মূলত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানের মধ্যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো। কিন্তু আমরা কি চিন্তা করলাম? আমরা চিন্তা করলাম খালি সিয়াম পালন করলাম। আল্লাহ আপনাকে প্রেসক্রিপশন দিলেন, ওই প্রেসক্রিপশন আপনি আমি ফলো করলাম না, আল্লাহর প্রেসক্রিপশন রেখে দিয়ে আমরা আমাদের মতো করে জীবন চালাচ্ছি। রমাদানের পরে রমাদান রেখে গেল, এখন পর্যন্ত রোজাদার নামাজি হয় না। রমাদানের পরে রমাদান চলে গেল, রোজাদার মিথ্যা ছাড়ে না। রমাদানের পরে রমাদান চলে গেল, আগের মুসলমান আর পরের মুসলমানের কোনো পার্থক্য হয় না। এর অন্যতম কারণ রমাদান আছে আমাদের সাথে, কিন্তু কুরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক নাই। শপথ করেন যে আমরা রমাদানের আগেই আমরা কুরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করব। রমাদানের আগেই আমরা প্ল্যান করব যে আমরা কতটুকু সূরা মুখস্থ করব। পুরা কুরআনুল কারীম সাধ্যের মধ্যে থাকলে একবার অনুবাদ আমরা যদি শেষ করতে পারি, তাহলে এই রমাদান থেকে আমরা কুরআনুল কারীমকে মূল এন্টারটেইনমেন্ট দিতে পারবো। আফসোস আর দুঃখ প্রিয় ভাইরা, বাংলাদেশে তারাবি নামে এক ধরনের বিনোদন হয়, আছে আপনাদের এলাকায় ভাই? আমাকে একজন বলছে হুজুর তারাবির মানেই তো তাড়াতাড়ি, নিজে নিজে ব্যাখ্যা দাঁড় করছে। তারাবি এইটার মানে কি? এইটা ইস্তিরাহাত। আগেকার এক একজন নামাজ পড়তেন, এক একটা 2 রাকাত নামাজ পড়তে তাদের সময় লাগতো 40 মিনিট, 4 রাকাত নামাজ পড়তে লেগে যেত 1.5 ঘন্টা। তাবেঈনে কেরাম এরপরে তাদের পা ব্যথা হয়ে যেত, ওই ব্যথার থেকে বাঁচার জন্য তারা একটু রিল্যাক্সের জন্য অবসর নিতেন 4 রাকাত পরে। এখন আমাদের নামাজ পড়তে লাগে এক এক রাকাত 3 মিনিট, 2 রাকাত পড়তে লাগে 5 মিনিট, 4 মিনিট 4 রাকাত পরে বসা, এটা একটা নতুন তামাশার মতো হয়ে দাঁড়াইছে আমাদের জন্য, ঠিক কিনা? হ্যাঁ, বসি আমরা, সমস্যা নাই, কিন্তু আমাদের নামাজের তেলাওয়াত যেন সুন্দর হয়। আমাদের যারা হাফেজে কোরআন আছেন তারা যেন সুন্দর করে তেলাওয়াত করে। অতএব আপনার রমাদানকে যদি আপনি সুন্দর করে এই মেহমানকে সম্মান দিয়ে খাওয়াতে চান, তাহলে আপনার কোরআনকে সুন্দর করতে হবে। কোরআন যার যত সুন্দর, রমাদান তার তত সুন্দর। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনাদের কাছে যেটা বলেছি, আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। ওই রমাদানের জন্য চতুর্থ যে বিষয়, সেটি হচ্ছে বিনোদন। আপনি আপনার বাড়িতে যখন কোনো মেহমান এসেছে, তার জন্য কি বিনোদনের ব্যবস্থা করেছেন? আপনি বিনোদনের ব্যবস্থা করেছেন, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ঠিক করেছেন, মনে আছে কিনা আপনাদের কাছে বলেছি। আপনি আপনার বাড়িতে একটা পত্রিকা রেখে দিয়েছেন, আপনি আপনার বাড়িতে চিন্তা করেছেন অন্ততপক্ষে তার যেন দুর্গন্ধ না লাগে, দুর্গন্ধের জন্য ওই ব্যবস্থাটা ঠিক করেছেন। আপনার ছাদের উপরে একটা সুন্দর দোলনা ছিল, ওই দোলনাটার এক পাশটা ছিঁড়ে গেছিল, যারা মেহমান আসছে তাদের ছোট্ট একটা বাচ্চা আছে, ওই দোলনাটাতে দুললে সে একটু আনন্দ পাবে, এই জন্য আপনি তার জন্য ব্যবস্থা করেছেন। আমার কোনো এন্টারটেইনমেন্টের ব্যবস্থা নাই, পাশে একটা সুন্দর পার্ক আছে, পাশে একটা ঘোরার জায়গা আছে, আপনি অনেক সময় সুযোগ থাকলে আপনি সেই জায়গায় নিয়ে যে আপনার মেহমানকে বিনোদন দেন। ঢাকায় যখন কেউ আমাদের বাড়িতে আসে, প্রথম রিকোয়ারমেন্ট থাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবেন তো, আমাদের জন্য একটু শিশু মেলায় নিয়ে যাবেন তো, যাই কিনা ভাই? প্রিয় ভাইরা, এখন আপনার জন্য রমাদানকে আপনি কি বিনোদন দিবেন, ভালো করে এই পয়েন্টটা মুখস্থ রাখেন। রমাদানের বিনোদন হচ্ছে আপনার আচার আচরণের পরিবর্তন। রমাদান আপনার কাছ থেকে দোলনাতে উঠবে না, রমাদান আপনার কাছ থেকে শিশু মেলায় যাবে না, চিড়িয়াখানা দেখতে যাবে না, কিন্তু যেই রমাদান আপনার জন্য এতগুলা পয়গাম সওগাত নিয়ে এসেছে, ওই রমাদানের বিনোদন হচ্ছে আচার আচরণের পরিবর্তন। প্রিয় ভাইরা, আমি মিথ্যা কথা অব্যাহত রেখেছি, আমি চগলখুরি করি, আমি এখন পর্যন্ত বান্দার হক নষ্ট করে গীবত গিল্লা করি, আমি এখন পর্যন্ত কথাবার্তায় সুন্দর নয়। আপনার রমাদান আপনার কাছ থেকে বিনোদন পায় নাই, অতএব আপনাকে একটা প্ল্যানিং এর মধ্যে আসতে হবে। এইবার রমাদানে আমি বিনোদন দিতে চাই। মিথ্যা কথা কথায় কথায় আসতো, গালি মুখ থেকে বের হতো, আমি এখান থেকে বেরিয়ে যাব। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমার মধ্যে একটা হাম্বড়াই আছে, একটা অহংকার আছে, আমি কথা বললেই কেমন জানি চটে চটে মানুষের সাথে কথা বলি। অথবা আমি রমাদান থেকে চিন্তা করব আমার কথাটা যেন সুন্দর হয়, অহংকার যেন দূর হয়। আল্লাহ বলছেন ওয়াকসুদ ফি মাশিক ওয়াকদুদ মিন সাউতিক। আল্লাহ বলতেছেন তুমি তোমার চলাফেরায় নম্র হও, তুমি তোমার কথা বলায় সুন্দর হও। আমি এখন থেকে আমার এই সকল জিনিসগুলো আইডেন্টিফাই করব। আমার একটু রাগ বেশি, বাহিরে খুব ভালো, কিন্তু বউয়ের কাছে গেলে আমার গরমটা যেন কেন 100 হয়। আছে না ভাই এরকম লোক? অতএব আপনি এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আপনি যদি আপনার আচার আচরণ সুন্দর করতে পারেন, তাহলে আপনার এই মেহমানকে আপনি সম্মান দিতে পারবেন। অতএব এর জন্য আপনার একটা প্ল্যান লাগবে যে আপনি আপনার রমাদানে আচার আচরণ এবার ঠিক করবেন। প্রিয় ভাইরা, 5 নম্বর যেটা প্ল্যানিং, সেটা হচ্ছে গিফট।
আপনার আত্মীয় এসেছে, তার জন্য আপনার জন্য নিয়ে এসেছে স্বর্ণের চেন, আপনার জন্য নিয়ে আসছে দামি শ্যাম্পু, আপনার জন্য এনেছে সাবান, আপনার জন্য এসেছে বিদেশি বিভিন্ন ধরনের গিফট। আপনি তখন চিন্তা করছেন, প্রথম দেখলাম বউ সহ আসছে, একটা শাড়ি অন্তত দেই, বাচ্চার হাতে অন্তত 500 টাকা দেই, বাচ্চার হাতে অন্তত বিস্কুট খাওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য কিছু একটু দেই, আমার সাধ্যের মধ্যে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। কিচ্ছু নাই, বাড়িতে একটু শুটকি বানায় রাখছিল, একটু শুটকি পোতলা ব্যান্ডে দিয়ে দিছে, বাড়িতে ছাদের মধ্যে একটু টমেটো লাগাইছিল, 5টা টমেটো তুলে হাদিয়া দিছে যে এটা আমার পক্ষ থেকে নিয়ে যাও। এইটুকু হলেও আমরা করার চেষ্টা করি, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আপনার রমাদানকে আপনি কি গিফট দিবেন? রমাদানের গিফট আর কিছু নয়, রমাদানের গিফট হচ্ছে মানব কল্যাণ। আপনি আপনার দুনিয়াতে একটা ডায়লগ বের করেছেন, নিজে বাঁচলে বাপের নাম। এর থেকে বড় ইসলামের নামে তহমত আর কিছু হতে পারে না। মুসলমান কখনো এই সংজ্ঞা দিতে পারে না। আল্লাহ বলছেন, কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, আপনি খালি আপন আপন ভাবনা নিয়ে আসেন। রমাদানকে যদি বিনোদন দিতে চান, তাহলে আপনার জন্য মানব কল্যাণের চেষ্টা করতে হবে। দুস্থ, অনাথ, যেই সকল বিপদগ্রস্ত, তাদের পাশে দাঁড়াতে হবে। আপনার প্রচেষ্টা হবে আপনার সাধ্যের মধ্যে মানব কল্যাণে কিছু করা। কিচ্ছু পারি নাই, মসজিদের অজুখানাটা আমি পরিষ্কার করে, মসজিদের পাশে ওয়ালে কারা যেন পোস্টার লাগাইছে, পোস্টারটা তুলে দিছি। একটা ছোট্ট একটুখানি রাস্তা ছিল, যে রাস্তার পুলের গোড়াটা এখন পর্যন্ত কেন জানি মিলে নাই, গাড়িগুলা ওঠার সময় একটু ধাক্কা খায়। রাখ, এটা সড়ক ও জনপদের কাজ, আমার কাজ কিনা না। আপনি চিন্তা করছেন আমি একটুখানি মানব কল্যাণের চিন্তা করে এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করি, কোন একটা ভাই বিপদে পড়ছে তার জন্য একটু আগায় যায়। আপনি যদি মানব কল্যাণের কোন একটা শপথ নেন, সমাজ পরিবর্তনের সারথি হন, আপনি আপনার প্রোগ্রামে কেবল ব্যক্তিগত না রেখে সামগ্রিক যারা ভালো কাজ করে তার সাথে একটু যুক্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রমজান দিয়েছিলেন, ওই রমাদান তাহলে আপনার পক্ষ থেকে একটা গিফট পাবে। এই জন্যই বলা হচ্ছে, ইন্না হাদা কানা লাকুম জাযাআন ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। তোমাদের মধ্যে থেকে ওই প্রচেষ্টা, যেই প্রচেষ্টাগুলো আল্লাহ পছন্দ করেন, ওইটা করলে তুমি আল্লাহর কাছেও প্রশংসিত হবে, আল্লাহও সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবেন। কোন কাজ? যেটা তার বান্দার কল্যাণের জন্য বান্দা করে। অতএব এই রমাদানে আমাদের প্রস্তুতির একটা অংশ হচ্ছে রমজানকে গিফট দেব মানব কল্যাণ দিয়ে। সর্বশেষ যেটা বলতে চাই, প্রিয় ভাইরা, রমাদানকে আমরা বিদায় দিব, আমাদের বিদায় দেওয়ার সময় সংবর্ধনা দেই। কি বলেছিলাম? কিছু দূর আগায় যায় অন্ততপক্ষে তাকে একটা বিদায় দেওয়ার জন্য চেষ্টা করি না ভাই? রমাদানের বিদায় কি হবে? রমাদানের বিদায় আর কিছু নয় প্রিয় ভাইরা, রমাদানের সবচেয়ে বড় সম্পদ, ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার, সেটা হচ্ছে রমাদানের বিদায় হচ্ছে উত্তম দোয়ার প্র্যাকটিস করা। এই পয়েন্টে কথা বললে আপনারা মনে কষ্ট পান প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে ফেরতও আসি না, আল্লাহর কাছে আমরা দোয়াও করি না। অথচ আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু, তোমরা কি আল্লাহর কাছে ফেরত আসবে না এবং তার কাছে ইস্তেগফার করবে না? আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি আর ইস্তেগফার করি, আমি শত জায়গায় বলি এই দোয়া, এই ইস্তেগফার অনেক সময় এটা স্বয়ং আমাদের জন্য বেয়াদবি হয়। আল্লাহ চাইতে বলছে কেমনে আর আমি চাই কেমনে? আমার চাওয়ার সাথে আল্লাহর যে বলে দেওয়া পদ্ধতি তার কোনো মিল নাই। ভালো করে খেয়াল করেন, এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে সালাম ফিরিয়েছেন, ফেরার পরে আল্লাহর কাছে তাসবিহ হাতের পরে দোয়া করবেন। কে হিসাব বেয়াদব আমরা, হাত তুলতে দেরি রব্বানা আছে কিনা ভাই? আছে। আপনি এই যে কি বলে আল্লাহর কাছে চপাত করে মারিয়ে দিলেন, আপনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার গুনাহ, আমার অপরাধ, আমার ভুল, এর কোনো শেষ নাই, আই রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি একবার চিন্তা করেন তো, যেই কথা বলে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, ওইটার মধ্যে কোনো রকম কিছু না, এই যে মারলেন। এইটাই যদি আপনি, শায়েখ আহমদুল্লাহ এখানে উপস্থিত, আপনার কোনো একটা সমস্যা, এই সমস্যার জন্য আপনি তার কাছে গেছেন যে শায়েখ আপনার কাছে আমার কথা আছে, শায়েখের পিএস বলছে থামা, আগেই যাওয়া যাবে না, সিরিয়াল আছে। উনি বলতেছে আমার কথা বেশিক্ষণ লাগবে না, আমার রেডি আছে কথা, আমার ছেলের একটা চাকরি দরকার, শায়েখের পরিচিত অমুক আছে, তার কাছে আমি একটুখানি নিবেদন দিব জন্য আমি শায়েখের কাছে জাস্ট খালি আর্জিটা দিব। আপনি ঘরের মধ্যে অনুমতি পাইছেন, ঢোকার সাথে সাথে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম শায়েখ, আপনি কেমন আছেন? আমার ছেলেটা কিন্তু অনার্স মাস্টার সবগুলো ভালো রেজাল্ট করছে, তার জন্য একটা চাকরির দরকার, মেহরবানি করে আপনি 2-4টা চাকরির ব্যবস্থা করে দেবেন। গেলাম, আসসালামু আলাইকুম। শায়েখ ডাক দিয়ে বলবে, এই আমার কোন পিএস এই লোককে ঢুকাইছে, ওর চাকরি আগে দূর করা দরকার, কোন ব্যক্তির মাথা ঠিক আছে আর ঠিক নাই, যাকে তাকে আমার কাছে কেন আসতে দাও?
আর এই লোকটা যদি আপনার মন্ত্রী হয়, তার কাছে যে আপনার কোনো একটা নিবেদন আছে, আপনি মন্ত্রীর কাছে গেছেন, যাওয়ার পরে ঢোকাই যায় না, কোনো মতে ঢুকছেন, ঢুকে আপনি মন্ত্রীকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব, আপনি কিন্তু আমার এলাকা থেকে মন্ত্রী হয়েছেন, আমি কিন্তু আপনাকে মহব্বত করে ভোটও আপনাকে দিয়েছিলাম, আমার ছেলের কিন্তু চাকরি জরুরি দরকার, তার কাগজপত্র সব ঠিক আছে, আপনার কাছে দিয়ে গেলাম, আগামী 7 দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন, আসসালামু আলাইকুম। মন্ত্রী বলবে ধরে একে বাঁধতে ফেলা, ঠিক কিনা? আপনি এই জায়গায় জোরে জোরে ঠিক বলতেছেন, কিন্তু আপনি আমি নিজের জীবনে হিসাব মিলাই দেখি, আপনার আমার দোয়াগুলা ঠিক এই রকমই। সালাম ফিরালাম অথবা দোয়া করতে মন চলে, একটু হাত তুললাম, আর হুজুরকে দেখতে পাইছি, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার চাকরির জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য হাফেজ হয় দোয়া করবেন, আমার বউয়ের মাজা ব্যথার জন্য দোয়া করবেন। তার দোয়া হুজুর কন্ট্রাক্টরে নিচে, আমি খালি চাওয়ার মধ্যে আছি, নিজের দোয়া আমি নিজে করি না, ঠিক কিনা? ভালো করে বোঝেন, রমাদানের বিদায় হচ্ছে আপনার জন্য একটা উন্নত দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত তুলে, আপনার হাত তুলে দোয়া ফুরায় না। আপনি সিজদায় গেছেন, আপনার সিজদায় দোয়া ফুরায় না। আপনি চিন্তা করছেন, হুজুর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আর রাব্বানা যালামনার বাহিরে তো কোনো দোয়াই জানা নাই, ফুরাবে আবার কেমনে? এ করতে তো 1 মিনিট লাগে না। আমি জিজ্ঞাসা করতে চাই, শালঘরের মুসলমান, আপনি আপনার এলাকার সিএনজি আলার জন্য কোনোদিন দোয়া করেছেন? আপনার এলাকার কৃষকের জন্য দোয়া করেছেন? বাসের ড্রাইভারের জন্য দোয়া করেছেন? ভিক্ষুকদের জন্য দোয়া করেছেন? বেনামাজির জন্য দোয়া করেছেন? ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনোদিন দোয়া করেছেন? ইলন মাস্কের জন্য দোয়া করেছেন? আপনি মনে করছেন হায় হায় হুজুর কয় কি, ডোনাল্ড ট্রাম্প এটা কাফের, ওর জন্য আবার দোয়া কি? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাট্টা কাফের, কাফেরের বাচ্চা কাফের, ইসলামের 1 নম্বর দুশমন আবু জেহেলের জন্য আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর, এই 2 জনের মধ্যে থেকে একজনকে অথবা 2 জনকে তুমি হেদায়েত দাও। আল্লাহর নবী আবু জেহেলের জন্য হেদায়েতের দোয়া করে, আর আমি আমার দোয়ার সাবজেক্ট খুঁজে পাই না। হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আপনি আপনার বাচ্চার জন্য সিজদায় গেছেন, চোখগুলা বের হওয়ার যা জোগাড় হয়েছে, 30 মিনিট ধরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নববীর মতো বানাও, ইমাম মুসলিমের মতো বানাও, আবু হানিফার মতো বানাও। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দিবে না কেন? আল্লাহ তুমি আমাকে দাও, আমার রিজিকে দাও, এলাকায় দাও। আল্লাহ আমি তো আর কিচ্ছু মনে করতে পারতেছি না, আল্লাহ আর কি কি বাদ গেছে তুমি একটু আমাকে মনে করে দাও। ওহো, ঢাকার 8 নম্বর বাসের হেল্পারদের জন্য দোয়া করলাম, আল্লাহ ঢাকার ফুটপাতের দোকানদার জন্য দোয়া করলাম, আয় রব্বুল আলামিন এমন মানুষ যারা সুযোগ ছাড়া পরে নামাজ পড়ে না তাদের জন্য দোয়া কর। আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কাজের বুয়া আছে, খালাম্মা আছে, এরা কাজ করে, এদের জন্য দোয়া করলাম। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যার দোয়া যত সুন্দর তার রমাদানের বিদায়ের প্রস্তুতি তত সুন্দর। আল্লাহ বলতেছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহর আযাব এসে যাওয়ার আগে, সময় ফুরাবার আগে আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো, কিন্তু আমরা ফরিয়াদ করি না। আমাদের ফরিয়াদ হচ্ছে একটা আল্লাহর কাছে বেয়াদবির মতো। অতএব প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আবারও বলতে চাই, আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। ওই মেহমানের অভ্যর্থনা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিনোদন, উপহার, বিদায়ী সংবর্ধনার জন্য প্রস্তুত হই। অভ্যর্থনাটা হচ্ছে আল্লাহর জন্য ব্যাকুল হওয়া, রমাদানের জন্য ব্যাকুল হওয়া। থাকার ব্যবস্থা হচ্ছে তার জন্য সালাত, খাওয়ার ব্যবস্থা হচ্ছে তার জন্য কোরআন, বিনোদনটা হচ্ছে তার আমাদের আচার আচরণ ঠিক করা, গিফট দিতে চাইলে মানব কল্যাণে যুক্ত হওয়া, আর তার জন্য বিদায়ী সংবর্ধনা, আল্লাহর জন্য দিল খুলে খুলে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে রমাদান পেল আর নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, নবীজি বলছেন সে ধ্বংস হোক, রাগিমা আনফু, তার নাক ধুলামলিন হোক। আল্লাহর নবী বলেন না এই কথা, জিবরাইল আমিন বলেছেন, নবী আমিন বলেছেন। নবীর আমিন যদি একবার হয়, ওই দোয়া কখনো ব্যর্থ হয় না। অতএব আসুন আমরা আমাদের এবারের রমাদানটা একটুখানি ব্যতিক্রম করি। ছোট্ট একটা বার্তা, এই কথাগুলি ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, যতটুকু মনে আছে শোনেন, না হলে আবার শোনেন, নিজে প্রস্তুতি নেন, নিজে একটা খাতা কলম নিয়ে নিজের রমাদানকে সুন্দর করার জন্য উদ্যোগ নেব। কারা কারা এখানে আছেন যারা এবারের রমাদান সুন্দর করার জন্য খাতা কলমে লিখে একটা প্রস্তুতি নেব, আগামীকাল থেকে শুরু হবে? আপনারা সকলে হাত তুলবেন না ভাই, মেহেরবানি করে। অনেকে আছে গেলে হাত তোলার জন্য রেডি হয়ে আছেন, খবরদার হাত তুলবেন না। আগে বোঝেন যে লিখিতভাবে সুন্দর করে একটা প্ল্যানিং করবো এই রমাদান সুন্দর করার জন্য। যারা লিখবেন তারা কেবল হাত তোলেন, আর হাত তোলা যাবে না যে আমি কি করব না করব, কয়টা সূরা জানা আছে, কয়টা সূরা শিখবো, নিজের কোন খারাপ আচরণ আছে বাদ দেব, মিথ্যাটা বাদ দেব, গীবতটা বাদ দেব, অপরকে দাওয়াত দিব, কোরআন তেলাওয়াত বাড়াবো, 1 খতম কোরআন দিব। করা যাবে না, লেখা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম।